দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বগুড়ায় 9 শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খেজুর সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান ত্রাণ কেন্দ্রের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণে সহায়তা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রোটোকল অফিসার সচিব ডক্টর ফরিদুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে ইফতারের সময় স্থানীয় একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক সহ দুজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বাগাট বাজারের সাধারণ ব্যবসায়ীরা। জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন কানাডিয়া হাইকমিশনের প্রতিনিধি দল। ঢাকার কানাডার হাইকমিশনার অজিত সিং এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিদ্যালয়ের সেফ জোন, ওয়াশ ব্লক, শ্রেণীকক্ষ ছাড়াও মাদার গ্রুপের মেম্বার, শিক্ষক, ছাত্রী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যের সাথে আলোচনা করেন। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সভা হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যান্যরা। কুষ্টিয়ার সদর উপজেলার নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। কালেক্টরেট চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রান্তিক এসব জেলেদের একটি করে বকনা বাছুর হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌহিদুর রহমান। মাদারীপুর ডাসা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ এনে মানববন্ধন করেছে নিখোঁজ যুবকদের পরিবার ও এলাকাবাসী। ডাসার থানার সামনে সন্তানদের ফিরে পেতে ও ফরহাদ মাতুব্বরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। সদর উপজেলা পরিষদের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, গুম খুনে অংশ নেওয়া সহ নানা অভিযোগ এনে আহত ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি হয়। রাজীব সার্ভিসের সব বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। জামালপুর টাঙ্গাইল সড়কের বাস টার্মিনাল চত্বরে কর্মসূচি পালিত হয়। ঢাকার কেরানীগঞ্জে 53তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে উপজেলা পরিষদের হলরুমে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বাংলা ভিশনের ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলামের মা হোসনে আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে। এর আগে বাদ জোহর মরহুমের জানাজা হয় সোনাপুর ঈদগাহ মাঠে। বার্ধক্যজনিত রোগে আজ সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।